আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন কোনো নিরীহ মানুষের শেষ সম্বলটুকু অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয় এবং সে প্রতিশোধ নেওয়ার বদলে কেবল আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে আল্লাহর কাছে বিচার দেয়, তখন আসমানি ফয়সালা কতটা ভয়ঙ্কর আর অবিশ্বাস্য হতে পারে? চুরি যাওয়া একটি সামান্য মুরগি কিভাবে একটি জীবন্ত অভিশাপে পরিণত হয়ে অপরাধীর গলায় জ্বলন্ত ফাঁসের মতো আটকে যেতে পারে তা কি আপনি কল্পনা করতে পারেন? যেখানে কোনো পুলিশ বা আদালত নেই, সেখানে স্বয়ং প্রকৃতির অদৃশ্য হাত কিভাবে মাত্র এক রাতের মধ্যেই জাদুকরী উপায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সেই রহস্যময় আর লোমহর্ষক ঘটনাই আজ শোনাব, যা শুনলে আপনার বিবেক কেঁপে উঠবে। বহু শতাব্দী আগের কথা, আরবের এক প্রাচীন গ্রামে বাস করতেন পরহেজগার এবং বৃদ্ধ এক গরিব দর্জি, যার নাম ছিল শেখ আব্বাস। তার চেহারায় সবসময় একটি অদ্ভুত নূর খেলা করত, আর ঠোঁটে অবিরামভাবে লেগে থাকত পরম করুণাময় আল্লাহর জিকির। সারাদিন তিনি মানুষের পুরনো কাপড় যত্নভরে সেলাই করতেন, আর দিন শেষে যা সামান্য পারিশ্রমিক পেতেন তাতেই পরম সন্তুষ্ট চিত্তে আলহামদুলিল্লাহ বলে দিন পার করে দিতেন। এই বৃদ্ধ দর্জির সম্পদ বলতে পৃথিবীতে তেমন কিছুই ছিল না, কেবল তার একটি সুন্দর হৃষ্টপুষ্ট এবং লাল রঙের দেশি মুরগি ছিল, যেটি প্রতিদিন সকালে একটি করে বড় ডিম পাড়ত। সেই ডিমটি বাজারে বিক্রি করে বৃদ্ধ দর্জি তার রাতের সামান্য রুটি আর জয়তুনের তেলের ব্যবস্থা করতেন। মুরগিটি যেন তার এই নিঃসঙ্গ জীবনের এক পরম বিশ্বস্ত সঙ্গী ছিল, যাকে তিনি সন্তানের মতো গভীরভাবে ভালোবাসতেন এবং প্রতিদিন নিজের সামান্য খাবারের একাংশ তাকে খাওয়াতেন। কিন্তু সেই একই গ্রামে বাস করত জব্বার নামের এক চরম লোভী, অহংকারী এবং নিষ্ঠুর প্রকৃতির লোক, যার প্রধান কাজই ছিল ছলচাতুরি করে অন্যের সম্পদ আত্মসাৎ করা এবং দুর্বল মানুষদের উপর প্রতিনিয়ত জুলুম করা। জব্বারের লোলুপ দৃষ্টি অনেক দিন ধরেই বৃদ্ধ দর্জির ওই স্বাস্থ্যবান মুরগিটির ওপর পড়েছিল। সে তার পাপিষ্ঠ মনে ফন্দি আঁটল যে এই গরিব দর্জির এত সুস্বাদু মুরগি খাওয়ার কোনো যোগ্যতা নেই, এটা কেবল আমার মতো শক্তিশালী মানুষের পেটে গেলেই মানাবে। একদিন গভীর রাতে, যখন চারদিক ঘুটঘুটে অন্ধকার এবং গ্রামের সমস্ত মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন জব্বার চুপি চুপি পায়ে হেঁটে বৃদ্ধ দর্জির জরাজীর্ণ কুড়েঘরের পেছনে গিয়ে অত্যন্ত সন্তর্পণে খোপ থেকে মুরগিটে চুরি করে নিজের বাড়িতে নিয়ে এলো। পরদিন ভোরে ঘুম থেকে উঠে যখন শেখ আব্বাস দেখলেন যে তার আদরের মুরগিটি নেই, তখন এক নিদারুণ কষ্টে তার বুকটা ভেঙে গেল এবং চোখ দিয়ে পানি পড়তে লাগল। কিন্তু তিনি কোনো প্রকার চিৎকার বা চেঁচামেচি করলেন না, প্রতিবেশীদের ডাকলেন না বা কাউকে গালমন্দও করলেন না, বরং তিনি ধীরস্থিরভাবে অজু করে জায়নামাজে বসে দুহাত আকাশের দিকে তুলে কাঁদলেন আর শান্ত গলায় বললেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার এই শেষ সম্বলটুকু নিয়ে গেছে, তুমি তাকে হেদায়েত দাও, আর যদি তার ভাগ্যে হেদায়েত না থাকে তবে তুমিই এর শ্রেষ্ঠ বিচারক। আমি এই বিচারের ভার কেবল তোমার হাতেই ছেড়ে দিলাম। দর্জির এই চরম তাবাক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা যেন মুহূর্তের মধ্যেই আসমান ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছে গেল এবং শুরু হলো ঐশ্বরিক প্রতিশোধ। এদিকে জব্বার বাড়িতে গিয়ে সেই রাতেই অত্যন্ত নিষ্ঠুরভাবে মুরগিটি জবাই করে প্রচুর মশলা মাখিয়ে ভুনা করে গোগ্রাসে পুরোটা গিলে ফেলল এবং তৃপ্তির ঢেকুর তুলে হাসতে হাসতে ভাবল, কি বোকাই না ওই দর্জি। কিন্তু পাপের শাস্তি যে কতটা ভয়ানক হতে পারে তা জব্বার কল্পনায়ও আনতে পারেনি। খাবার শেষ করার ঠিক আধা ঘন্টা পরেই তার পেটের ভেতর এক অদ্ভুত এবং ভয়ঙ্কর তোলপাড় শুরু হয়ে গেল। তার মনে হতে লাগল যেন পেটের ভেতর সদ্য খেয়ে ফেলা মুরগিটি জ্যান্ত হয়ে উঠেছে এবং সজোরে ডানা ঝাপটাচ্ছে আর ধারালো থুঁট দিয়ে জব্বারের নাড়ি ভুঁড়িগুলো নির্দয়ভাবে ঠুকরে ঠুকরে খাচ্ছে। অসহ্য যন্ত্রণায় জব্বার মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগল। কিন্তু তার শাস্তির এখানেই শেষ ছিল না। হঠাৎ করেই এক অতি প্রাকৃত জাদুকরী ঘটনার সূত্রপাত হল, যখন তার শরীরের লোমকূপ ফেটে গিয়ে সেখান দিয়ে মুরগির পালকের মতো হুবহু সাদা এবং লাল রঙের অদ্ভুত পালক দ্রুত গতিতে গজাতে শুরু করল। যন্ত্রণায় সে যখন চিৎকার করে সাহায্য চাইতে গেল, তখন তার মুখ দিয়ে মানুষের কথার বদনে বের হতে লাগল বিকট মুরগির ডাক, কক কক কক। তার এই বিকৃত অতিপ্রাকৃত অবস্থা দেখে স্ত্রী ও সন্তানরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেল।
আর সকালে গ্রামের মানুষ অদ্ভুত শব্দ শুনে উঠোনে ভিড় জমালো। তারা দেখল এক সময়কার দাপুটে অহংকারী জব্বার আজ মাটিতে শুয়ে মুরগির মতো ছটফট করছে। তার সারা শরীর পালকে ঢেকে গেছে এবং সে অনবরত ডাকছে। এটি ছিল সরাসরি এক ভয়ঙ্কর আসমানি গজব ও তাৎক্ষণিক ঐশ্বরিক ন্যায় বিচার, যা প্রমাণ করে মজলুনের দীর্ঘশ্বাস জালিমকে ধ্বংস করে। যখন গ্রামের মানুষ বুঝতে পারল এটি দর্জির মুরগি চুরিরই অতিপ্রাকৃত পরিণতি, তখন তারা সবাই মিলে পালকযুক্ত জব্বারকে টেনে হিচড়ে গরিব দর্জির কুড়ে ঘরের সামনে নিয়ে এলো। জব্বার তখন ব্যথায় এবং অনুশোচনায় একদম কুকড়ে গেছে। তার বহু বছরের অহংকার আজ ধুলোয় মিশে গেছে এবং সে মুরগির মতো ইশারায় ও কান্না জড়িত কর্কশ গলায় দর্জির পায়ের কাছে লুটিয়ে পড়ে বারবার ক্ষমা চাইতে লাগল। শেখ আব্বাস, যার হৃদয় ছিল ইসলামের প্রকৃত ক্ষমায় পরিপূর্ণ, তিনি জালিমের এই করুণ দৃশ্য দেখে আনন্দিত হলেন না, বরং ব্যথিত হলেন। তিনি সাথে সাথে পুনরায় অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহের দরবারে চোখের পানি ফেলে ওই চোরের জন্য কায় মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করলেন। দর্জির সেই আন্তরিক দোয়ার সাথে সাথেই এক অভাবনীয় এবং জাদুকরী ব্যাপার ঘটল। চোখের পলকে জব্বারের শরীর থেকে সমস্ত পালক ঝরে পড়ল এবং পেটের যন্ত্রণা গায়েব হয়ে গেল। সে তওবা করে সৎ মানুষে পরিণত হল এবং প্রায়শ্চিত্তস্বরূপ বৃদ্ধ দর্জিকে 50টি ভেড়া উপহার দিল। এভাবেই আল্লাহ তাআলা জালিমকে অপদস্থ করে শিক্ষা দিলেন আর মজলুমকে বহুগুণ সম্পদ ফিরিয়ে দিয়ে উচ্চ মর্যাদায় আসীন করলেন, যা প্রমাণ করে সৃষ্টিকর্তার কর্মফলের হিসাব কতটা নিখুঁত।